বালের ভাতার একটা কথা শুনে না। ও ভাবি কি হলো গো? আর বলিও না ভাই, ভাতার আমার একটা কথা শুনে না। তুমি তো নিজেই পছন্দ করে বিয়ে করেছো গো। ভাতার আর সরকার আমরা নিজেরাই পছন্দ করে করি, পরে ভাতারও কথা শুনে না, সরকারও কথা শুনে না। এই যে তোমাদের ম্যাডাম ভিডিও বানায়, দেখে নিন কিরকম লাগছে ভালোবেসে বিয়ে করে। গরমটাই জীবন বেগে গেছে। বলছিলি রাজরানি করে থাকবে, আর এখন কি হচ্ছে? ভগবানের কৃপায় খুব ভালো একটা স্বামী পেয়েছি, কোনোদিনও শত্রুর অভাব বুঝতে দেয়নি। হাতে নাতে ধরা খাইয়াও তুমি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চাও? অবশ্যই প্রমাণ করব, যেটা সত্য সেটা তোমার জানার দরকার আছে না? আমি নিজের চোখে দেখছি পাশের বাড়ির ভাবির সাথে তুমি এক বিছানায় ফষ্টি নষ্টি করছো। কারণ আছে, 365 দিনের ভিতর 366 দিন তুমি অসুস্থ থাকো। আমি চাই না তোমার আমানতে জং ধরুক। আমার এই পাগলা কুত্তায় কামড়াইছিল, বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি। এই তোমার হাতের কাজ হলে এদিকে একটু আইসো তো, জরুরি দরকার আছে। তোমার লজ্জা করে না? বিয়ে করে বউ এনে কাজের বুয়া বানায় রাখছো। তোমার লজ্জা করে না ঘরের কাজের বুয়া হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও? হ্যালো, জানো বেবি, তোমার জন্য একটা সুসংবাদ আছে, শুনলে খুশিতে পাগল হয়ে যাবা। তোমারে বিয়ে করে আধা পাগল হয়ে বিদেশ পড়ে আছি, এখন কি ফুল পাগল বানাইতে চাও? আরে শোনো না, আমি না প্রেগনেন্ট, তুমি না বাবা হতে চলেছো। এইটা কেমনে সম্ভব? 2 বছর ধরে আমি বিদেশ, তুমি প্রেগনেন্ট হইলে কি করে? তুমিই তো বলে গেছিলা কোনো কিছুর দরকার হলে পাশের বাড়ির ভাইরে দিয়ে করে নিতে। গরমে মানুষ বাসে না, ফ্যান বন্ধ করে রাখছো কেন? কি হয়েছে তোমার? যাতে নাক ঘামে, নাক ঘামলে স্বামীর ভালোবাসা পাওয়া যায়। স্বামীর ভালোবাসা পাইতে নাক ঘামানোও লাগে না, ঠোঁট লাল করাও লাগে না, সুপার না চালাইলেই হয়। ওটা আমাকে দিয়ে হবে না, তুমি ফ্যান ছেড়ে দাও। আমার এই পাগলা কুত্তায় কামড়াইছিল, বিয়ে কইরা সংসারের ঘানি টানতেছি। এই তোমার হাতের কাজ হলে এদিকে একটু আইসো তো, জরুরি দরকার আছে। তোমার লজ্জা করে না? বিয়ে করে বউ এনে কাজের বুয়া বানায় রাখছো। তোমার লজ্জা করে না ঘরের কাজের বুয়া হইয়া ঘরের মালিকের সাথে একই বিছানায় ঘুমাও? জানেন ভাবি, প্রেম করে আর শান্তি পাইলাম না, যেখানেই প্রেম করতে যাই সেখানেই বাধা। বলেন কি অরুণ ভাই, আপনারে প্রেম করতে কে বাধা দেয়? পুলিশে? আরে পুলিশে না, আপনার ভাবি আইসা হাজির হয়ে যায়। ভাবি তো ভালো তাই বাধা দেয়, আমি হইলে গোড়া দিয়া কাইটটা দিতাম। আচ্ছা রুম্পা, তুমি যে সবসময় বিনা কারণে আমার সাথে ঝগড়া করো, তোমার সমস্যাটা কি আমাকে বলবা? দেখো, গরমের ভিতর কাজ করতে করতে মাথা গরম হয়ে যায়, তাই তোমার সাথে ঝগড়া করি, তুমি কিছু মনে করো না। তাইলে এক কাজ করি, তোমার জন্য একটা এসি কিনে নিয়ে আসি, মাথা ঠান্ডা থাকবে, তাইলে আর ঝগড়া করতে হবে না। এসিতে তো শরীর ঠান্ডা করে, তো শরীর ঠান্ডা করে কি করব? দরকার তো কলিজা ঠান্ডা করা, তাই তোমার সাথে ঝগড়া করে কলিজা ঠান্ডা করি।